আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার সাথে দেখা। পরে মানে গত সপ্তাহে আসছিলাম একবার। হ্যাঁ। গত সপ্তাহে আসতে আমার মোটরসাইকেল অনেক কষ্ট হয়েছে। কি ঘটনা? সকালবেলায় 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আমি তো জানি না রাস্তায় যে পানি দশমপাড়া থেকে শেরাপাড়া পর্যন্ত। ও মিরপুর 10। মিরপুর 10-এ দশমপাড়া থেকে শেরাপাড়া পর্যন্ত হাঁটু সমান পানি। আমার জুতা মোজা সব আরে বর্ষাকাল তো শুরুই হলো না। এইটাই অবস্থা। এরপর দেখেন আপনার এই আমার মোটরসাইকেলে সাইলেন্সার পাইবে পানি ঢুকে নেয়, আল্লাহ বাঁচাইছে। স্টার্ট বন্ধ করে দেয়, স্টার্ট বন্ধ করলে পানি ঢুকলে আর ওয়াশ হবে না, ওটা কোনো উপায় ছিল না। তারপর 10:30 রয়েছে আপনার মিরপুর 12 নম্বর থেকে আপনার এখানে এসে পড়ছি 1টা। তাই আরে ওই জ্যাম এ পর্যন্ত কেটেছে। এখানে দেখেন 10 নম্বর থেকে সারাপাড়া পানি, কালসি রোডে পানি, মিরপুর 1 নম্বরে পানি। তাই বুঝছেন? এই যে পানি, অথই পানি। আপনি চিন্তা করেন এই কি বলবো, আমাদের অসচেতনার কারণে হ্যাঁ আজকে আমাদের এই অবস্থা। ওই দিন আমাদের মেয়র আতিক সাহেব সাক্ষাৎকার দিল, কি বলছে, জনগণ এই খাল বিলের মধ্যে ড্রেনের মধ্যে জাফি তুষক পুরনো, তারপরে ল্যাব তুষক এগুলা, তারপর বেসিন পুরনো বেসিন এগুলা ফেলে যাচ্ছে। তারপরে খাল বিল তো ভূমিদস্যুদের দখলে চলে গেছে। অবৈধ ঘর বাড়ি উঠে গেছে। হ্যাঁ, পানি যাবে কিভাবে? বৃষ্টি হওয়ার আগে আমাদের রাস্তাঘাট কি হচ্ছে, একটু বৃষ্টি হলে পানি শোয়ারে পানি যেতে পারছে না, খাল বিল দিয়ে যেতে পারছে না, ফলে রাস্তা তো তলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাস্তা যেন নদী, রাস্তা যেন সাগর। এখন কথা হলো 88 সালে আমাদের বন্যা হয়েছিল একবার। এই মিরপুর রোডে গলা সমান পানি ছিল, লঞ্চ চলছে। এরপরে বেরিবাগ দেওয়াতে ঢাকা শহরে পানি ঢুকে নাই। ডিএনডিবার এখন খাল বিলগুলো প্রথমত দখল হয়ে গেছে। এরপরে এই যে ময়লা টলা ফেলে আমরা এখন ভিতরের পানিতেও বাইরে উঠতে পারবো যে অবস্থা। তাহলে আমাদেরকে তো সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। আমাদের খাল বিলকে রক্ষা করতে হবে, ভূমিদস্যুদের থেকে বাঁচাতে হবে। যেগুলো দখলে আছে ভূমিদস্যুদের সেগুলো উদ্ধার করতে হবে, এবং যে খাল বিল নালা যেগুলো আছে সেখানে যাতে ময়লা আবর্জনা কেউ না ফেলে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। ময়লা আবর্জনা যদি এই নালা খাল বিলে পড়ে, ড্রেনে পড়ে, তো ড্রেন তো বন্ধ হয়ে যাবে। একটু বৃষ্টি হলে পানি উপচে পড়বে, আর ওই পানি আস্তে আস্তে কি হবে, রাস্তা তলিয়ে যাবে। সুতরাং জনদুর্ভোগ বাড়বে, যাতে জনদুর্ভোগ না বাড়ে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। কারণ যেই বাঁধ আমরা যে ড্রেনগুলো আমরা ভরাট করছি, সেই ড্রেনের পানি আমরাই আমাদেরকে ইয়ে করতে হবে, পোহাইতে হবে। ওই পানি আবার আমাদেরকে এই সচেতনতা বাড়ানো দরকার। মেয়র সাহেব যেভাবে বলছে, মেয়র সাহেব একা তো পারবে না। আমরা যেহেতু সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করি, আমরা সিটিবাসী, আমরা যদি মেয়র মহোদয়দেরকে সহযোগিতা করি, আমরা সকলেই মিলে যদি সহযোগিতা করি, তাহলে মেয়র মহোদয়দের হাতও শক্তিশালী হবে এবং নগরবাসী যে দুর্ভোগ সেটা এই যে বৃষ্টি হলে যে অথই পানি, এই পানিতে আমরা আর ভাঙবো না। আমরা আমাদের সচেতনতা যথেষ্ট। সেটাই এখন কথা হলো, আমাদেরকে এখন শপথ দিতে হবে আমরা যাতে আর ড্রেন খাল বিল এগুলোর মধ্যে কোনো কিছু না ফেলি, পরিষ্কার রাখি। ঘরে থাকলে ভরাট হলেই পরে আমরা নিজেরাই ডুবে দেবো। এই অভিমানীর মধ্যেই আমাদের ভাসতে হবে। হ্যাঁ, এই আর তো। ঠিক আছে ভাইয়া, অনেক কথা বললাম। আসলাম এই দ্বিতীয় দেখতে যাচ্ছিলাম, মসজিদে গেছিলাম। মসজিদ থেকে আসার পথে আমার মোটরসাইকেলে তেলের পাইপ নষ্ট হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এখানে আসলাম, এটা বংশাল গেলাম, বংশাল থেকে আমরা এখানে আসলাম তেলের পাইপ কিনে। এই যে আমাদের এই বৃষ্টির পানিতে আমাদের কাছে জনদুর্ভোগ আর না হয়,
সে ব্যাপারে নগরবাসী সচেতন থাকবে, আমাদেরও থাকতে হবে, সবাইকে থাকতে হবে, আমরা সচেতন থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকেন। আপনি আবারও আমার কাছে আসবেন, আসবার অবশ্যই দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।